ওয়েলকাম বন্ধুরা। আজ মহামান্য কলকাতা হাইকোর্টে সুপ্রিম কোর্টের বাতিল হওয়া 2016 প্যানেল নিয়ে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে ও বিচারপতি মাননীয় সৌগত ভট্টাচার্যের বেঞ্চে দুটি গুরুত্বপূর্ণ হিয়ারিং হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এবং এই হিয়ারিংয়ে বলতে গেলে প্রায় রায়দান দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ বন্ধুরা, কী সেই মামলাটি অবশ্যই আজকের এই ভিডিওতে বলবো, তাই ভিডিওটিকে একটি লাইক ও বন্ধুদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ করবো। তাহলে চলুন সরাসরি চলে আসি মূল প্রসঙ্গে। প্রথমেই চলে আসি এসএসসির 30শে মে জারি করা বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে যে মামলাটি হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে এই বিজ্ঞপ্তিতে 2016 কোনো রুলই মানা হয়নি, অর্থাৎ রুলের একটি বিস্তর পরিবর্তন আনা হয়েছে, যেখানে পরীক্ষার নম্বর 55কে বাড়িয়ে 60 করে দেওয়া হয়েছে, একাডেমিক স্কোর 35কে কমিয়ে 10 করে দেওয়া হয়েছে এবং ডেমনস্ট্রেশন ও ভাইবা এবং টিচিং এক্সপিরিয়েন্সের জন্য একটা হিউজ পরিমাণে নম্বর রাখা হয়েছে। এগুলো যাবতীয় বিষয়কে চ্যালেঞ্জ করে মহামান্য কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে একটি মামলা হয়েছিল। আর এই মামলা আজকে বিচারপতি প্রায় খারিজ করে দিলেন। হ্যাঁ বন্ধুরা, মাননীয় বিচারপতি বললেন যে যেহেতু সুপ্রিম কোর্টের একটি আদেশ হয়েছে যে 31 ডিসেম্বর 2025-এর মধ্যে যাবতীয় নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে, তাই এই মুহূর্তে এই নিয়োগের উপর কোনো স্টে অর্ডার আমি দিচ্ছি না। তবে আগামী 16 জুন থেকে অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হবে। সেই ফর্ম ফিল আপের পরে যদি কোনো রকম সমস্যার সৃষ্টি হয় বা বড় কোনো বেনিয়ম করে এসএসসি, তাহলে অবশ্যই কোর্টের দরজা খোলা রাখলো, যে কেউ এসে কিন্তু মামলা করতে পারেন এবং সেই মামলা কিন্তু শোনা হবে। তাই আপাতত এই বিজ্ঞপ্তির উপর কোনো স্টে অর্ডার না দিলেও পরবর্তী ক্ষেত্রে কিন্তু কোর্টের দরজা যে খোলা রইল, সেটা কিন্তু বিচারপতি মাননীয় সৌগত ভট্টাচার্য পরিষ্কার ভাষায় জানিয়ে দিলেন আজকে তার এজলাসে। অন্যদিকে গ্রুপ সি ও গ্রুপ ডির যে ভাতা প্রদানের কথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, গ্রুপ সিকে 25,000 টাকা প্রতি মাসে এবং গ্রুপ ডিকে 20,000 টাকা করে প্রতি মাসে, সেই ভাতাকে চ্যালেঞ্জ করেও মহামান্য কলকাতা হাইকোর্টে মামলা হয় এবং এই মামলার একটি গুরুত্বপূর্ণ হিয়ারিং হয়েছে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। হ্যাঁ বন্ধুরা, মাননীয় বিচারপতি বলেন যে রাজ্য সরকার কেন তড়িঘড়ি করে এই ভাতা প্রদান করছে। এই ভাতা প্রদান কি এখনই খুব দরকার ছিল? আইনের 286 নম্বর অনুচ্ছেদে পরিষ্কারভাবে বলা হয়েছে যে রাজ্য সরকার যে কোনো অর্থ খরচ করতে পারে ফর পাবলিক ডিমান্ডে, কিন্তু এখানে কোন জনস্বার্থ রক্ষিত হচ্ছে এই ভাতা প্রদানের মধ্য দিয়ে? তাই এই ভাতা এখনই বন্ধ হওয়া দরকার, এরকম কিন্তু একটি মন্তব্য তিনি করেছেন। যদিও এর রায়দানটা রিজার্ভ রাখা হয়েছে, কিন্তু আজকে যে হিয়ারিংটা হয়েছে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে, সেটা কিন্তু এই ভাতা বন্ধের দিকেই এগোচ্ছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। যাই হোক, এই রায়দান খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তবে উল্লেখযোগ্য বিষয় এটাই যে এই ভাতা অর্থাৎ গ্রুপ সি 25,000 ও গ্রুপ ডি 20,000 টাকা করে কিন্তু অলরেডি 1 মাস পেয়ে গেছে। তাই এই ভাতাটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে সেই ভাতা কি আবার ফিরিয়ে দেওয়া হবে না কি বিষয় হবে, যাবতীয় বিষয়ের উপর আমরা চোখ রেখেছি পরবর্তী হিয়ারিংয়ে। তাই যদি ভিডিওগুলো পেতে চান, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে আমাদের সঙ্গে থাকতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন।